সে আমাকে বিয়ে করে ঘরে রাইখা সারা রাত অন্য মেয়ের লগে থাকে, তো আমার ওরকম স্বামীর সাথে সংসার করার দরকার নেই, ইচ্ছা নেই। পরে এগুলো কথাটা বলার পরে তখন আমাকে বলতেছে যে তাহলে তুমি কি চাও? আমি বলছি যে না, আমি আসলে এই সংসার আর করতে চাই না। তখন কয় যদি সংসার নাই করতে চাও তাহলে এখন আমি বলছি আমি তোমাকে ছেড়ে দেবো। তো তাকে ছেড়ে দেওয়ার পরে তার ছোটো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, তার ছোটো ভাই বিয়ে করে। বিয়ে করার পর বলতেছে যে আমি তোমাকে ততটুকু সুখে রাখবো যতটুকু ভালোবাসা দরকার। আসলে তোমাকে প্রথমে দেখতেই আমার ভালো লাগছে, কিন্তু আসলে বড় ভাইয়া বিয়ে করছে থেকে আমি কোনো কিছু বলতে পারিনি, যার জন্য বললাম যে ঠিক আছে। তো নিজেদের মাঝখানেও কিন্তু একটা শব্দ আচারত কিন্তু আছে, যেটা সবার মাঝে হয় না। তো মানুষের কিন্তু অনেক মানুষের কিন্তু একটা লাইফের একটা ঘটনা থাকে, সবাই সব ঘটনা কিন্তু পূর্ণ করতে পারে না। মানুষের জীবনে মানুষে অনেক কিছুই করতে পারে, অনেকভাবে চলতে পারে। আসলে একটা মানুষ যখন একটা মানুষের সাথে রিলেশন করে চলে, তখন কিন্তু জানে যে একটা মানুষের বিষয়ে যে সেই মানুষটা কি করতে চায়, কি বলে। যখন একটা মানুষের আর এরকম সম্পর্ক হয়, ও যে এরকম করছে, ও যদি বিয়ে করার অন্য মেয়ের সাথে রিলেশনই করবে, অন্য মেয়ের লগে থাকবে, তাহলে বিয়ে করছে কেন? তখন তো সে বলতে পারতো বাবা মার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করার পরে তার লাইফটা নষ্ট হয়ে যায়। তো এরকম পরিস্থিতি মানুষের জীবনে অনেকেরই আসে, যেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যে সব কিছু মেনে নিতে। তো আমি তখন যখন ওর ছোটো ভাইকে বিয়ে করলাম, তখন দেখি যে আসলে ওর চেয়ে ওর ছোটো ভাইটা অনেক ভালো ছিল, সব দিক দিয়ে কেয়ার করতো, ভালোবাসতো। নিজেদের জীবনে যে একটা চাহিদা আছে, মজা আছে, এটা ওদের দেখলে বোঝা যায় ও পূরণ করে, এরকম একটা পরিস্থিতির ভিতরে। তো নিজেদের মাঝখানে কিন্তু আসলে দূরত্ব বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের গল্প নিয়ে। তো আমি প্রথমে আমার জীবনে একটা ঘটে যাওয়া গল্পটা আপনাকে বলতেছি আপনাদেরকে। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা মানে না বললেও না, এরকম একটা সিস্টেমে ঘটনা ঘটে গেছিলো। আমার বাবার বন্ধুর ছেলে ছিল, সে আসলে দর্জির কাজ করতো। তো আমার বাবারা সবাই বা ফ্যামিলি থেকে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে দেওয়ার পরে সে যখন বলে যে আসলে দেখি যে সে প্রত্যেকদিন মনে করেন কাজ শেষ করে 12টা 1টা বাজে দোকান থেকে আসতো। আসার পরে সে সুন্দর মতো খাওয়া দাওয়া করে ঘুমায় যেত, মানে বইয়ের উপর যে তার একটা ভালোবাসা বা মহব্বত টান এরকমটা কোনোটাই তার মধ্যে ছিল না। তো এরকম করে আসলে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেল। 5-6 মাস হয়ে যায় বিয়ে হয়ে। তারপরে সে কখনো দেখি না যে আসলে একটা মানুষের যখন একটা ছেলের কিন্তু বইয়ের প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে, তো তার মাঝে এটা কখনোই ছিল না। হঠাৎ করে তাকে একদিন আমি প্রশ্ন করলাম যে তুমি আসো, যাও, খাও, ঘুমিয়ে পড়ো, আমার নিয়ে তো কিছু ভাবো না। তখন বলতেছে তোমার কোন জিনিসের অভাব আছে, সবই তো পাচ্ছ। তা আসলে টাকা পয়সা সবই পাচ্ছি, কিন্তু তার ভালোবাসাটা তো আমি পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে এটা সে আমার কাছ থেকে দূরত্ব রয়েছে। প্রত্যেক দিন আগে 1টা বাজে আসতো, 12টা বাজে আসতো, পরে দেখি মাঝে রাতে 2টা 3টে বাজে বাসায় আসে। তো জিজ্ঞাসা করলে কোনো কথা বলতো না। তারপরে একদিন হঠাৎ করে ওর ছোটো ভাইরে বললাম যে দেখো তোমার ভাই এমন করে, তো তুমি কিছু জানো এই বিষয়ে? পরে বলতেছে যে ভাবি আমি কোনো কিছু জানি না। তো একদিন হঠাৎ করে রাতের 1টা বাজে, বাসার থেকে 2-3 মিনিট লাগে যাইতে দোকানে। তো একদিন আমি বোরকা পরে বাসার বাইরে গেছিলাম, 1টার পরে 1টার দিকে গেছি, যা দেখি ও একটা মেয়ের সাথে বসে বসে কথা বলতেছে। ভিতরে ছাইর একটা রুম আছে, রুমের ভিতরে কথা বলতেছে। তো অনেকক্ষণ ধরে কথা বলতেছে, আর ধরে দুজন বসে রয়েছে। তো আমি ওখানে দেখে এসে আমি তার কিছুই বলি নাই, দেখে সুন্দর মতো বাসায় আসলাম। আসার পরে খালি জিজ্ঞাসা করলাম কি যে আমি আমার বাবার বাড়িতে যাইতে চাই। তখন সে বলতেছে যে যাও, যা ঘুরে আসো। আমি বলছি ঠিক আছে। তখন আমি বাবার বাড়িতে চলে আসি। আসার পরে এখন বলতেছে যে 2-3 দিন হওয়ার পরে বলে যে ওর মায় বলছে কি ব্যাপার, বউ আসতেছে না, বউয়েরে নিয়ে আসো গা। তখন ও বলতেছে যে ও আসবে নি, সমস্যা নেই, এটা বললো। তখন আমাকে বলতেছে যে তুমি কি বলতে চাও, কি করতেছো এগুলো বলো। তখন আমি বলছি যে আমি আর ওখানে যাব না। পরে ওর মায় বলে কেন, কি হয়েছে? আচ্ছা আপনার ছেলের আর এক জায়গায় রিলেশন ছিল, তো আপনার ছেলে আমাকে সেটা বলে নাই, আর আপনারাও বলেন নাই। আমি আরেকজনের রিলেশন ভাঙ্গে সে আমাকে বিয়ে করে ঘরে রাইখা সারা রাত অন্য মেয়ের লগে থাকে, তো আমার ওরকম স্বামীর সাথে সংসার করার দরকার নেই, ইচ্ছা নেই।
পরে এগুলো কথা বলার পরে তখন আমাকে বলতেছে যে তাহলে তুমি কি চাও? আমি বলছি যে না, আমি আসলে এই সংসার আর করতে চাই না। তখন কয় যদি সংসার নাই করতে চাও তাহলে এখন আমি বলছি আমি তোমাকে ছেড়ে দেবো। তো তাকে ছেড়ে দেওয়ার পরে তার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, তার ছোট ভাই বিয়ে করে। বিয়ে করার পর বলতেছে যে আমি তোমাকে ততটুকু সুখে রাখবো যতটুকু ভালোবাসা দরকার। আসলে তোমাকে প্রথমে দেখতেই আমার ভালো লাগছে, কিন্তু আসলে বড় ভাইয়া বিয়ে করছে থেকে আমি কোনো কিছু বলতে পারিনি, যার জন্য বললাম যে ঠিক আছে। তো নিজেদের মাঝখানেও কিন্তু একটা শব্দ আচারত কিন্তু আছে, যেটা সবার মাঝে হয় না। তো মানুষের কিন্তু অনেক মানুষের কিন্তু একটা লাইফের একটা ঘটনা থাকে, সবাই সব ঘটনা কিন্তু পূর্ণ করতে পারে না। মানুষের জীবনে মানুষে অনেক কিছুই করতে পারে, অনেকভাবে চলতে পারে। আসলে একটা মানুষ যখন একটা মানুষের সাথে রিলেশন করে চলে, তখন কিন্তু জানে যে একটা মানুষের বিষয়ে যে সেই মানুষটা কি করতে চায়, কি বলে। যখন একটা মানুষের আর এরকম সম্পর্ক হয়, ও যে এরকম করছে, ও যদি বিয়ে করার অন্য মেয়ের সাথে রিলেশনই করবে, অন্য মেয়ের লাগে থাকবে, তাহলে বিয়ে করছে কেন? তখন তো সে বলতে পারতো বাবা মার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করার পরে তার লাইফটা নষ্ট হয়ে যায়। তো এরকম পরিস্থিতি মানুষের জীবনে অনেকেরই আসে, যেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যে সব কিছু মাইনে নিতে। তো আমি তখন যখন ওর ছোটো ভাইকে বিয়ে করলাম, তখন দেখি যে আসলে ওর চেয়ে ছোটো ভাইটা অনেক ভালো ছিল, সব দিক দিয়ে কেয়ার করতো, ভালোবাসতো। নিজেদের জীবনে যে একটা চাহিদা আছে, মজা আছে, এটা ওদের দেখলে বোঝা যায় ও পূরণ করে এরকম একটা পরিস্থিতির ভিতরে। তো নিজেদের মাঝখানে কিন্তু আসলে দূরত্ব বেড়ে যায় যখন দূরত্ব বাড়ার মতো কেউ কোনো রকম কোনো কথা বলে, চলতে পারে, এরকম কোনো একটা দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বাড়াটা বাড়ে মানুষের সংসারের একটা আত্মীয়হীন একটা সমস্যা। আত্মীয়হীন সমস্যার মধ্যে কিন্তু কোনো মানুষের এরকম একটা ইয়ে থাকে না। যা আমার দেবরের কিন্তু যখন আমি বিয়ে করেছি তখন কিন্তু নিজেদের মধ্যে খুব ভালো ছিলাম। পরে সে বুঝতে পারছে যে আসলে বাবা মা বিয়ে দেওয়া মেয়ের সাথে আমি এরকম করলাম, সেই মেয়েকে আবার আমার ছোটো ভাই বিয়ে করে নিয়ে এলো, তাহলে ওই মেয়েটা কতটুকু মনে হয় ভালো ছিল, তাহলে আমি বুঝতে পারি না। তো ওর লাইফে ও যে কাম করছে সেই কামের ভিতরে ও ছিল, অন্য কোনো কাজের মধ্যে সে আর যাইতে পারে নাই। তো মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে যে না, যারা বুঝতে পারে না বা ফ্যামিলির মাধ্যমে বিয়ে করে, যারা একজনের সাথে বিয়ে করার পরেও বউ থেকে আর এক মেয়ের সাথে রিলেশন করে, এরকম মানুষের জীবনে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তো দুর্ঘটনার পরিস্থিতিতে কেউ আসলে পরিস্থিতির শিকার, সবাই সবাই পরিস্থিতির শিকার। কারোর লাইফে কেউ কখনো জোর করে আসে না, আর কেউ কখনো কারোর লাইফ থেকে ভিতরে চেষ্টাও করে না যাওয়ার জন্য বা বোঝানোর জন্য। তো আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি সবসময় ভাবি যে আর কারোর সাথে যেন এরকম দুর্ঘটনাটা না ঘটে।